আসসালামু আলাইকুম। আমার দেশে যত আপুরা ভাইয়ারা আছেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। আসলে আমি প্রায় 7 মাস যাবত কোনো ভিডিও আপলোড দিই না কেন, আসলে আপু সুন্দর করে কথা বলতে পারি না, গুজগাছ করে দেখা যায় কথাগুলো হয় না। যেমন এখন আমার ঠান্ডা লেগে আছে, যেমন তারপরও আমি আশা করি যে কয়েকটা ভিডিও আপলোড দিই। তো এগুলো আসলে আমার ঈদের পরের ভিডিও, যেহেতু আজকে ঈদের 5 দিন চলে গেছে, রমজান মাস ছিল তখন। আর রমজান মাসে আসলে অতিরিক্ত কথা বলা আসলে ভালো না। আর সবচেয়ে বরঞ্চ হয়েছে, যেহেতু আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমার আম্মা আর আমি একসাথে থাকি, তো আমার রান্না করা, আমার ইফতারি বানানো, পরে 5 ওয়াক্ত নামাজ পড়া, পরে হয়েছে 30 রাকাত তারাবি পড়া, ওই সময়টুকু আসলে আমার পাওয়া হয়নি। এর জন্য আসলে ওই সময় আসলে ভিডিও করা চাই নাই। যে আমার ভিডিওগুলো আসলে মিডিয়াতে কিন্তু আমি চাইলে লাখো লাখো ভিডিও আপলোড দিতে পারি, যেহেতু আমি দেখি দুনিয়াতে যা ঘুরতেছে মিডিয়াতে তো তা দেখা যায়। কিন্তু আমি চাই না যে এত লাখো লাখো ভিডিওতে করি। আমি চাই যে এমন কিছু করি যা আমার যে ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো কিংবা আমি যা ছাড়ি তা কিন্তু আমার মনে হয় 22 থেকে 23 বয়স যারা 25 কিংবা 26 তারাই দেখে। আসলে আমি গুজগাছ করে ছবিগুলো উঠাই, আমার পিকগুলো দেখে যেন সবাই হুজুরদের আলোচনাগুলো শুনে। আরেকটা কথা বলতে কি, যে অনেকে হয় না, হয়তো অনেকে ভাবতে পারেন যে শাহিদ আপু হয়তো অন্য ক্যামেরা দিয়ে হয়তো আমি ছবি উঠাই, জানি আমাকে ভালো দেখা যায় না। ভাই আমি একদম একটা সিম্পল, মানে একদম দুবাই সেটটা মাত্র 25,000 টাকার দাম আমার একটাই সেট। আবার এখনো এই বছর আমি একটা সেট পাইছি দুবাইরে, এটাও 25,000 টাকা। কিন্তু আমি মনে করি একটা সেটই যথেষ্ট একটা নারীর জন্য, 2টা সেটের কোনো প্রয়োজন হয় না। তো দুবাই থেকে যেহেতু আমার সেটটা আসছে, সেটটা আমি রেখে দিয়েছি, এখনো ইউজ করি নাই। তো দেখেন ভাইয়া, অনেকেই বলেন যে আপুর চোখ দুটো অনেক সুন্দর কিংবা আপুর হাত দুটো অনেক সুন্দর। এর জন্য কিন্তু আমি কখনোই কোনোদিন জান্নাতে যেতে পারবো না। আমার মনে হয় না যে আমি জান্নাতের মুখ কখনো দেখতে পারবো। কিন্তু এটা ঠিক যে আমি যা ছাড়তেছি, মানে আমাদের হুজুরদের আলোচনাগুলা, কোনো ভাই, মানে আমার কোনো ভাই কিংবা কোনো বোন শুনে যদি দিনের রাস্তায় আসে, আল্লাহকে ভালোবাসে, আমি মনে করব আমি যদি সারা জীবন বড় যদি আমি জান্নাতে পুড়ে ছাই কয়লা হয়ে যাই, আমার জীবনটা ধন্য হবে। যে আমার কোনো ভাই যে যারা এই পর্যন্ত আমার এই আলোচনাগুলা, হুজুরদের আলোচনা প্রায় 1 লাখের মতনেরও বেশি আমার ফলোয়ার হয়ে গেছে। এটা আসলে আমার গর্ব না। আমি এসব নিয়ে কথা বলতে চাই না যে ফ্রেন্ড ফলোয়ার হইলেই যে আমি অনেক বড় সেলিব্রিটি, তা না। আমার কথাগুলো আর কিংবা আমার হুজুরদের আলোচনাগুলো মানুষের মধ্যে ঢুকছে কিনা, কিংবা এগুলো শুনে তারা দিনের রাস্তায় আসতেছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড়। আসলে ওই যে আমার লাইক হোক, কমেন্ট হোক, শেয়ার হোক, এটা আমি চাই না। আমি চাই যে আমি যখন মারা যাব, আমার কোনো ভাই যেন বলতে পারে যে না, উনি এই জিনিসটা ছাড়ছিল, এই আলোচনাটা শুনে আমি আল্লাহকে ভালোবাসছি, আমার ওয়াইফকে ভালোবাসছি, আমার সন্তানকে ভালোবাসছি, আমার আশেপাশের মানুষকে ভালোবাসছি। এটা শাহিদ আপু চাই আসলে। আর আসলে হুজুরদেরকে আমি প্রত্যেকটা হুজুরদেরকে দেখেন, অনেকেই বলেন হয়তো আমার চোখ দেখে আপনি প্রেমে পড়ে গেছেন, অনেকেই বলেন আমার হাত দেখে প্রেমে পড়ে যান। আমি কিন্তু প্রত্যেকটা হুজুরদেরকে দেখে শুনে আমি আলোচনাগুলো ছাড়ি। তো আমি তো আজ পর্যন্ত কারোর প্রেমে পড়লাম না, কিংবা বললাম না যে না ওই হুজুরটাকে আমার ভালো লাগে, আমি তার প্রেমে পড়ে যাই। তাহলে আপনারা আমাকে দেখবেন না, আমার চোখ দেখবেন না, আমার হাতও দেখবেন না, শুধু আমার হুজুরদের আলোচনাগুলো শুনবেন। আর আমি যদি ভিডিও আপলোড করি, শুধু আমার কণ্ঠটা শুনবেন, কিন্তু আমাকে দেখবেন না। তো আপু যদি ভুল কোনো কিছু করে থাকি কিংবা ভুল কোনো কিছু বলে থাকি, অবশ্যই শাহিদ আপুকে ক্ষমা করে দিবেন। দেশ এবং দেশের বাইরে যারা থাকেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আমার দেশে যত হুজুর আছে সবাইকে আমার তরফ থেকে